সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে পৃথক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আমরা আজকে 2022-এর এইচএসসি পরীক্ষার্থীদের বাংলা প্রথম পত্রে সিলেবাস, প্রশ্নের মান বন্টন এবং প্রশ্নের ধরন নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আপনারা জানেন, কোভিডের কারণে কিন্তু নানা সময় কিন্তু প্রশ্নের পূর্ণমান কিংবা সিলেবাস সংক্ষিপ্ত হয়েছে। তো এবার যারা 2022 সনে যারা এইচএসসি পরীক্ষা দিবে তাদের সিলেবাসটাও কিছুটা পরিবর্তিত হয়েছে। শুধু সিলেবাসই পরিবর্তিত হয়নি, প্রশ্নের মান বন্টনেও কিছুটা পরিবর্তন সাধিত হয়েছে। আমি ক্রমপর্যায়ে সবগুলো বিষয় এখানে তুলে ধরার চেষ্টা করছি। এইচএসসি পরীক্ষা 2022 আমাদের আজকের আলোচ্য বিষয় হলো প্রথম পত্র। আপনারা এটাও জানেন যে বাংলা প্রথম পত্রের বিষয়কোড হলো 101। যারা 2022-এ আপনারা এইচএসসি পরীক্ষা দিবেন, আপনাদের বাংলা প্রথম পত্রের পূর্ণমান হলো 55। সময় থাকবে 2 ঘন্টা। এই 55 মার্ক দুটি অংশে বিভক্ত থাকবে। প্রথম অংশ থাকবে বহু নির্বাচনী অভিক্ষা বা যেটাকে আমরা বহু নির্বাচনী বলি, এবং দ্বিতীয় অংশ থাকবে সৃজনশীল প্রশ্ন। বহু নির্বাচনী অভিক্ষাতে প্রাপ্ত নম্বর হলো, অর্থাৎ মোট নম্বর হলো 15, এবং সৃজনশীল প্রশ্নের মোট নম্বর হলো 40। বহু নির্বাচনী প্রশ্নের জন্য সময় বরাদ্দ থাকবে 20 মিনিট, আর সৃজনশীল প্রশ্নের জন্য সময় বরাদ্দ থাকবে 1 ঘন্টা 40 মিনিট। তাহলে স্পষ্ট হয়ে গেল 1 ঘন্টা 40 মিনিট এবং 20 মিনিট, টোটাল সময় হলো 2 ঘন্টা। এখন আসুন কোন কোন বিষয়গুলো আপনার পরীক্ষা হবে এবং কোন কোন বিষয়গুলো আপনাদের পরীক্ষা হবে না সেই বিষয়ে। এবার যারা পরীক্ষা দিচ্ছে, অর্থাৎ 2022 সালের যারা পরীক্ষার্থী, তারা বাংলা, ইংরেজি, তারপরে গ্রুপের যে 3টি সাবজেক্ট রয়েছে, বিশেষ করে সায়েন্সের হলে সায়েন্সের 3টি সাবজেক্ট, কিংবা মানবিকের হলে মানবিকের 3টি সাবজেক্ট, আর বাণিজ্য শাখার হলে বাণিজ্য শাখার 3টি সাবজেক্ট, অর্থাৎ গ্রুপের সাবজেক্ট। তাহলে আমরা বুঝতে পারলাম যে বাংলা এবং ইংরেজি হচ্ছে কমন, এবং আরেকটি কমন সাবজেক্ট আইসিটি, এটি কিন্তু পরীক্ষা হচ্ছে না। তাহলে আমাদের কমন সাবজেক্ট কয়টি? 2টি, বাংলা এবং ইংরেজি, এবং গ্রুপের হলো 3টি। তাহলে 3 আর 2 কতটি হলো? 5টি। এবং আরেকটি হলো চতুর্থ বিষয়। চতুর্থ বিষয় এটা ছাত্রভেদে ভেরি করে, শিক্ষার্থী ভেদে, মানে যে যেটা নিয়েছেন সেটার পরীক্ষা দিতে হবে। তাহলে আমরা বুঝতে পারলাম গ্রুপের হলো 3টি, কম্বাইন হলো 2টি, 3 আর 2 5, এবং চতুর্থ বিষয় 6। তাহলে মোট 6টি বিষয়ে পরীক্ষা হবে। 6টি বিষয়ে পরীক্ষা হলেও মোট পত্র হলো 12টি। এই 12টি পত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে, অর্থাৎ 2022 সনের যারা পরীক্ষার্থী তারা সর্বমোট 12টি পত্র পরীক্ষা দিবে। এবার আসুন আলোচনা করা যাক যে সৃজনশীল প্রশ্ন কিভাবে প্রণয়ন করা হবে বা কিভাবে প্রণীত হবে, তার একটু সম্যক ধারণা দেওয়ার চেষ্টা করছি। আমরা আগেই বলেছি সৃজনশীল প্রশ্নের সর্বমোট সময় থাকবে কিন্তু 1 ঘন্টা 40 মিনিট। আমরা এটাও বলেছি যে সৃজনশীল প্রশ্নের পূর্ণমান হলো 40।
তো যারা পরীক্ষা দিচ্ছেন এবার 2022 সনের যারা পরীক্ষার্থী, আপনাদের জন্য কিন্তু শর্ট সিলেবাস এবং আরো বেশি আপনাদের জন্য সুবিধা করে দেওয়া হয়েছে। আপনাদের সর্বমোট প্রশ্ন থাকবে সৃজনশীল প্রশ্নে, যেটা আমরা বোর্ড প্রশ্ন বলি, এটাতে প্রশ্ন থাকবে 11টি। তার মধ্যে গদ্য থেকে আসবে 4টি প্রশ্ন, পদ্য থেকে আসবে 3টি এবং উপন্যাস নাটক থেকে আসবে 4টি প্রশ্ন। এই 4টি প্রশ্ন আবার 2 ভাগে বিভক্ত, অর্থাৎ উপন্যাস থেকে 2টি প্রশ্ন থাকবে, নাটক থেকে 2টি প্রশ্ন থাকবে। মোটামুটি ক্লিয়ার হয়ে গেল, মানে সৃজনশীল প্রশ্ন কোথা থেকে কতটি প্রশ্ন আসবে মোটামুটি আমরা একটা ধারণা পেয়ে গেলাম। এই যে 11টি প্রশ্ন আসবে, আসুন এখন এই 11টি প্রশ্নের মধ্যে আপনাকে কয়টি অ্যান্সার দিতে হবে? খুবই সোজা। আমরা আগে বলেছিলাম পূর্ণমান কত আমাদের 40, সুতরাং এই 11টি প্রশ্নের মধ্যে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিলেই হয়ে যাবে। আর প্রতিটা প্রশ্নের পূর্ণমান হলো কত? 10। এবার আসুন জেনে নেওয়া যাক বহু নির্বাচনী অভিক্ষার প্রশ্নের মান বন্টন নিয়ে। আমরা বলেছি বহু নির্বাচনী অভিক্ষা কিংবা বহু নির্বাচনীতে সর্বমোট নম্বর থাকবে 15, কিন্তু প্রশ্ন আসবে আপনার 30টি। 15টি নম্বর, মানে 15 নম্বর থাকলেও প্রশ্ন থাকবে 30টি, অর্থাৎ 30টি প্রশ্ন থেকে আপনি 15টি প্রশ্নের বহু নির্বাচনে আনসার করতে হবে। সুতরাং আপনার জন্য কিন্তু এখানে বেশ, মানে আমি যেটাকে এটা বলবো যে গ্রেট অপরচুনিটি আপনার জন্য। 30টি প্রশ্নের মধ্যে যে কোনো 15টা আনসার দিবেন এবং পূর্ণমান হবে কত? 15, এবং সময় আপনার জন্য বরাদ্দ থাকবে 20 মিনিট। এখন আমরা একটু দেখে নেব যে কোন কোন পার্ট থেকে আমাদের সৃজনশীল প্রশ্ন আসতে পারে কিংবা কোন কোন পার্ট থেকে আমাদের বহু নির্বাচনী প্রশ্ন আসতে পারে। তার মানে আমাদের সিলেবাস সম্পর্কে একটু স্বচ্ছ ধারণা থাকতে হবে। গদ্যতে সর্বমোট 7টি পার্ট রয়েছে, 7টি টপিক রয়েছে। তার মধ্যে প্রথম হলো অপরিচিতা, বিলাসী, আমার পথ, মানব কল্যাণ, মাসি পিসি, 52 দিনগুলো এবং রেইনকোট। কবিতার মধ্যে সোনার তরী, বিদ্রোহী, প্রতিদান, তাহারই পরে মনে, 18 বছর বয়স, ফেব্রুয়ারি 1969। আমি কিংবদন্তির কথা বলছি। এই মিলে সর্বমোট কবিতার সংখ্যা হলো 7টি। তার মানে স্পষ্ট হয়ে গেল গদ্য থেকে টপিক বা বিষয় হলো 7টি এবং পদ্য থেকে টপিক বা বিষয় হলো 7টি, এবং বাকি রইল আমাদের উপন্যাস বা নাটক। উপন্যাসের 3 ভাগের 2 ভাগ, মানে আপনাদের যেরকম পৃষ্ঠা মার্কিং করা আছে 3 ভাগের 2 ভাগ পড়লেই চলবে। নাটকও আসলে 3 ভাগের 2 ভাগ কি, আমি সাজেস্ট করব যে উপন্যাসটা একবার পড়ে শেষ করবেন। 2 থেকে আড়াই ঘন্টার মধ্যে আমার মনে হয় যে উপন্যাসটা শেষ করতে পারবেন, সর্বোচ্চ 3 থেকে 4 ঘন্টা। যদি আপনারা স্লো হন তো 4 ঘন্টা লাগতে পারে। তো আশা করি মানে একাধারে একনিষ্ঠভাবে পড়লে আর কম সময় লাগবে। উপন্যাসটা একবার পড়ে নেবেন, নাটকটাও এইরকমই কম সময় লাগতে পারে। তো নাটক যখন আপনি পড়বেন তখন সেটার যে দৃশ্যগুলো এবং দৃশ্যের সাথে চরিত্রগুলো এবং গুরুত্বপূর্ণ সংলাপগুলো একটু নোট আকারে পড়বেন, নোট করে পড়বেন। তাহলে অঙ্কগুলো আপনার জন্য কি হয়ে গেল, মানে বোঝা সুবিধা হয়ে গেল। তাহলে এই পার্ট থেকে অর্থাৎ নাটক থেকে যদি কোনো প্রশ্ন আসে যে অমুক সংলাপটি কোন দৃশ্য থেকে নেওয়া হয়েছে, তাহলে কিন্তু আপনি পারলেন।
স্পেশাল কিছু চরিত্র আছে যেগুলো ঘুরে ফিরে বিভিন্ন পরীক্ষা থাকে। আমরা এই নিয়ে পরবর্তীতে আরেকটি ক্লাস আপলোড করব, সেটা হচ্ছে কি কি পড়বেন এবং কি কি পড়বেন না, কি কি পড়লে আপনি সর্বোচ্চ নম্বর পাবেন, সেই বিষয়ে আমরা পরবর্তী আরেকটি ক্লাস নেব। তো আজকে এই পর্যন্তই আমাদের সিলেবাসের আলোচনা। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর আমি সবসময় যেটা বলে থাকি, পড়াশোনার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।